কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ইডির তলব। তমাল সরকারের বাড়িতে তলব ইডির। বাড়ি থেকে উদ্ধার 1,62,00,000 টাকার সোনা এবং হীরের গয়না। মোট 1300 পাতার নথি উদ্ধার। 6 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। তমাল সরকারের বাড়িতে ইডির তলব। বাড়ি থেকে উদ্ধার 1,62,00,000 টাকার সোনা ও হীরের গয়না। কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল সরকার, তাকে ইডির তলব। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 1,62,00,000 টাকার সোনা এবং হীরের গহনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মেঘা। ইডি সূত্রে কি জানতে পারছে? তমাল সরকারকে আগেও তলব করা হয়েছে ইডির তরফ থেকে, কি জানা যাচ্ছে ইডি সূত্রে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো, পুরো নিয়োগ দুর্নীতির মামলায় বারংবার তমাল দত্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তলব করেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, গত অক্টোবর মাসে তার বাড়িতে অর্থাৎ অর্জুনপুরে ম্যারাথন তল্লাশি চালানোর পর প্রায় 14 লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা এবং তারপরে বারংবার তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয় এবং সেই তলবের পরও কিন্তু যে তথ্য দিল্লিতে ইডি দপ্তরে তদন্তকারীরা পাঠাচ্ছেন তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে 1,62,00,000 টাকার সোনার গয়না এবং হীরের গয়না বাজেয়াপ্ত হয়েছে তমাল দত্তের বাড়ি থেকে এবং নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে 1300 পাতার নথি উদ্ধার করা হয়েছে এই তমাল দত্তের বাড়ি। 2016 শেষে অর্থাৎ 2017 প্রথমে চাকরি পেয়েছিলেন পৌরসভায় এই তমাল দত্ত, অর্থাৎ কামারহাটি পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে। তারপরে 6 বছরের মধ্যে কি করে কোটি কোটি টাকা সম্পত্তি হয় এই তমাল দত্তের, এই বিষয়টি প্রশ্ন তুলছেন তদন্তকারী আধিকারিকরা এবং অবশ্যই এই মুহূর্তে কামারহাটি পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছে এবং যেহেতু নজরে রয়েছে তাই গোটা রিপোর্ট কিন্তু দিল্লির যে সদর দপ্তর রয়েছে ইডি, সেখানে কিন্তু এই মুহূর্তে গোটা তথ্য তারা পাঠাচ্ছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন 1300 পাতার নথি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ মেঘা, কথা বলছিলাম প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে।